একই পাহাড়ে দুটি হ্রদ, একটি স্বর্গ আর একটি নরক। একই মায়ের দু সন্তান, কিন্তু একজন যেন দেবতা, অন্যজন অসুর। একই আকাশ, একই বাতাস আর একই পাহাড়ের কোল থেকে জন্ম, অথচ দুজনের চরিত্রে আকাশ পাতাল তফাত। হিমালয়ের বুকে স্বয়ং কৈলাস পর্বতের ঠিক পায়ের কাছেই শুয়ে আছে এমনই দুটি আশ্চর্য হ্রদ। একটির জল অমৃতের মতো মিষ্টি, যা ছুঁয়ে দিলেই ধুয়ে যায় জীবনের সব পাপ। হিন্দু, বৌদ্ধ, জৈন এই তিনটি ধর্মেই একে পবিত্রতার সর্বোচ্চ প্রতীক হিসেবে মানা হয়। আর ঠিক তার পাশেই রয়েছে আরেকটি হ্রদ, যার জল তীব্র নোনতা, প্রাণহীন। এর তীরে একটি ঘাস পর্যন্ত জন্মায় না, কোনো পাখি গান গায় না। স্থানীয়দের বিশ্বাস এই হ্রদের জল অশুভ, এর সংমিশ্রণে আসা মানেই দুর্ভাগ্যকে ডেকে আনা। কিন্তু কিভাবে এটা সম্ভব? কিভাবে এই একই উৎস থেকে আসা জলধারা দুটি হ্রদকে এমন স্বর্গ আর নরকের রূপ দিল, যেখানে বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা দিতে পারে না? সেখানে কি সত্যি হাজার বছরের পুরনো কোনো পৌরাণিক অভিশাপ কাজ করছে? চলুন আজ এই অবিশ্বাস্য রহস্যের গভীরে যাওয়া যাক, যেখানে প্রকৃতি, পুরাণ আর বিজ্ঞান একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। বিশ্ব পরিচিতি চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব, সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। গল্পের শুরুটা হোক স্বর্গকে দিয়েই। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,060 ফুট উঁচুতে অবস্থিত মানস সরোবর, যা পৃথিবীর সর্বোচ্চ মিষ্টি জলের হ্রদগুলোর মধ্যে একটি। এর সংস্কৃত নামের মধ্যেই লুকিয়ে আছে উৎপত্তির রহস্য। মানস মানে মন, আর সরোবর মানে হ্রদ। পুরাণ মতে সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বয়ং তার মন থেকে এই হ্রদের কল্পনা করেন এবং তারপর পৃথিবীতে তৈরি করেন। বিশ্বাস করা হয় এ কারণেই এর জল এত শান্ত, এত পবিত্র। প্রায় 320 বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা এই বিশাল হ্রদের জল কাঁচের মতো এতটাই স্বচ্ছ যে এর রং মনে হয় গভীর নীল। গ্রীষ্মের সকাল থেকে সূর্য ওঠে, তখন এর শান্ত জলে কৈলাস পর্বতের বরফ ঢাকা চূড়ার প্রতিবিম্ব এক অপার্থিব দৃশ্য তৈরি করে। হিন্দুরা বিশ্বাস করেন এই হ্রদে একবার ডুব দিলে শতজন্মের পাপ থেকে মুক্তি মেলে এবং আত্মা মোক্ষ লাভ করে। শোনা যায় পুরাকালে দেবতারাও নাকি এই হ্রদে স্নান করতেন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এটি 51 শক্তিপীঠের একটি, কারণ এখানেই দেবী সতীর ডান হাত পড়েছিল। বৌদ্ধ ধর্মেও মানস সরোবরের গুরুত্ব অপরিসীম। প্রচলিত বিশ্বাস এই হ্রদের পাড়েই রানী মায়া দেবী ভগবান বুদ্ধকে গর্ভে ধারণ করেছিলেন। এখানকার বাতাসে যেন এক অদ্ভুত প্রশান্তি মেশানো আছে। তীর্থযাত্রীরা বলেন এই হ্রদের সামনে দাঁড়ালে মনের সব অস্থিরতা থেমে যায়। এক অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতিতে শরীর মন ভরে ওঠে। এমনও কথিত আছে যে গ্রামের পূর্ণিমা রাতে এখানে স্বর্গের রাজহাঁসেরা নেমে আসে, যারা আসলে দেবতাদের ছদ্মবেশী রূপ। এই হ্রদের জল এতটাই মিষ্টি যে তা পান করলে আধ্যাত্মিক শান্তি পাওয়া যায়। এবার চলুন সেই স্বর্গীয় পরিবেশ থেকে মাত্র কয়েক কিলোমিটার পশ্চিমে। একটি সরু মাটির পথ পেরোলেই আমরা পৌঁছে যাব আমাদের গল্পের দ্বিতীয় চরিত্রের কাছে, রাক্ষসতাল নামের, যার পরিচয়। রাক্ষস অর্থাৎ অসুর এবং তাল অর্থাৎ হ্রদ, এক কথায় অশুভ শক্তির হ্রদ।
মানস সরোবরের শান্ত নীল জলের ঠিক উল্টো চিত্র রাক্ষসতালের। এর জল তীব্র নোনতা এবং প্রায় সবসময়ই ভয়ঙ্কর অশান্ত। এর পারে কোনো সবুজ ঘাস বা গাছপালা নেই, এমনকি হ্রদের জলেও কোনো মাছ বা জলজ প্রাণীর চিহ্ন মাত্র খুঁজে পাওয়া যায় না। চারপাশের পরিবেশটা এক অদ্ভুত রকমের নির্জন আর বিষণ্ণ। স্থানীয় মানুষ এবং তীর্থযাত্রীরা এই হ্রদের জলকে এতটাই অশুভ মনে করেন যে তারা এ জল পান করা তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করতে চান না। তাদের বিশ্বাস, এ হ্রদের সংস্পর্শে এলে জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে। মানস সরোবরে যেখানে দিন রাত পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে, সেখানে রাক্ষসতালের তীরে মানুষ সাধারণত দাঁড়াতেও ভয় পায়। পর্যটকরা দূর থেকেই এর ছবি তোলেন। কিন্তু কেন এই ভয়, কেন এই অদ্ভুত বৈপরীত্য? এই উত্তর লুকিয়ে আছে এক বহু পুরনো পৌরাণিক কাহিনীর গভীরে। এই দুটি হ্রদের আলাদা চরিত্রের পেছনে সবচেয়ে প্রচলিত গল্পটি আসে রামায়ণ আর হিন্দু পুরাণ থেকে। আর সেই গল্পের কেন্দ্রে আছেন লঙ্কার পরাক্রমী রাজা রাবণ। পুরাণ মতে রাক্ষসতাল কোনো প্রাকৃতিক হ্রদ নয়, এটি স্বয়ং রাবণ তৈরি করেছিলেন। রাবণ ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। শিবকে সন্তুষ্ট করে অমরত্ব আর অসীম শক্তি পাওয়ার জন্য তিনি কৈলাস পর্বতের কাছে এক কঠোর তপস্যা শুরু করেন। তিনি এই হ্রদের তীরে দাঁড়িয়ে নিজের 10টি মাথার একটি একটি করে কেটে শিবকে আহুতি দিচ্ছিলেন। প্রায় 10,000 বছর ধরে চলছিল এই ভয়ঙ্কর তপস্যা। বলা হয় রাবণের এই উগ্র আর অহংকারী তপস্যার কারণেই হ্রদের জল অশুভ আর নোনতা হয়ে যায়। যেহেতু এটি এক অসুরের তপস্যার ফল, তাই এর নাম হয় রাক্ষসতাল। এই হ্রদটি যেন রাবণের তীব্র ইচ্ছা, অহংকার আর তমগুণের প্রতীক। অন্যদিকে মানস সরোবর হল ব্রহ্মার সাত্ত্বিক চিন্তার ফসল। এটি সৃষ্টি, শান্তি আর পবিত্রতার প্রতীক। তাই বলা হয় এই উৎস থেকে জল পেলেও একটি হ্রদ ব্রহ্মার আশীর্বাদে স্বর্গীয় রূপ পেয়েছে, আর অন্যটি রাবণের তপস্যার কারণে হয়েছে নারকীয়। এই দুটি হ্রদ যেন ভালো আর মন্দের, সৃষ্টি আর ধ্বংসের এক চিরন্তন লড়াইয়ের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন হলো, বিজ্ঞান কি বলে? ভূতাত্ত্বিকরা এই দুই হ্রদের জলের চরিত্রে এমন পার্থক্যের কিছু সম্ভাব্য কারণ খুঁজে পেয়েছেন। রাক্ষসতাল একটি বদ্ধ অববাহিকা, যার মানে হলো এর ভেতর থেকে জল বাইরে যাওয়ার কোনো স্বাভাবিক পথ নেই। ফলে হাজার হাজার বছর ধরে বাষ্পীভবনের কারণে জলের খনিজ লবণ এবং অন্যান্য উপাদানগুলো হ্রদের মধ্যেই জমে গিয়ে এর জলকে নোনতা করে তুলেছে। অন্যদিকে মানস সরোবরের সাথে মাটির নিচের জল প্রবাহের সংযোগ রয়েছে, যা নিয়মিত এর জলকে মিষ্টি রাখতে সাহায্য করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গঙ্গা ছু নামের একটি সরু নদী রাক্ষসতালকে মানস সরোবরের সাথে যুক্ত করে এবং সাধারণত মানস সরোবরের মিষ্টি জলই রাক্ষসতালে গিয়ে মেশে। তা সত্ত্বেও রাক্ষসতালের জল মিষ্টি হয় না। বিজ্ঞান হয়তো একটি কাঠামো দিতে পারে, কিন্তু স্থানীয় মানুষ তার তীর্থযাত্রীদের কাছে পৌরাণিক কাহিনীটাই বেশি জীবন্ত। কারণ বিজ্ঞান এটা ব্যাখ্যা করতে পারে না যে কেন রাক্ষসতালের তীরে প্রাণের কোনো স্পন্দন নেই, বা কেন এর আবহাওয়া সব সময় এতটা রুক্ষ থাকে। তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম? একদিকে বিজ্ঞানের যুক্তি, যা প্রকৃতির কার্যকারণ ব্যাখ্যা করার চেষ্টা করে, আর অন্যদিকে হাজার হাজার বছরের বিশ্বাস, পৌরাণিক গল্প আর মানুষের গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা। মানস সরোবর এবং রাক্ষসতাল শুধু দুটি হ্রদ নয়, এরা আসলে জীবনের দুটি ভিন্ন দিককে আমাদের সামনে তুলে ধরে। একটি আমাদের শেখায় যে পবিত্র মন আর ইতিবাচক শক্তি দিয়ে স্বর্গ তৈরি করা সম্ভব। অন্যদিকে আমাদের সতর্ক করে যে
অহংকার, ক্রোধ, আকাশ ছোঁয়া উচ্চাকাঙ্ক্ষা কিভাবে অমৃতকেও বিষে পরিণত করতে পারে। কৈলাস পরিক্রমা করার সময় তীর্থযাত্রীরা এই দুটি হ্রদের পাশ দিয়েই হেঁটে যান। এই যাত্রাটা যেন নিজের ভেতরের ভালো আর মন্দের সাথে পরিচিত হওয়ার এক আধ্যাত্মিক সফর। হয়তো এই হ্রদ দুটির আসল রহস্য কোনো দিনই পুরোপুরি জানা যাবে না। হয়তো কিছু প্রশ্ন উত্তরের জন্য নয়, বিশ্বাস আর অনুভূতির জন্যই বেঁচে থাকে। কৈলাসের চূড়ায় যখন রাতের আকাশে রহস্যময় আলো জ্বলে ওঠে, যখন মানুষ সরোবরে জলে চাঁদের আলো পড়ে এক স্বর্গীয় আভা তৈরি করে, আর যখন রাক্ষসতলের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাস এক অশুভ সুরে গর্জন করে, তখন মনে হয় এখানে পুরাণ আর বাস্তব একে অপরের হাত ধরেই চলে। এইসব শোনার পর আপনার কি মনে হয়? এই হ্রদ দুটির রহস্য কি কেবলই প্রকৃতির এক অদ্ভুত খেলা, নাকি এর পেছনে সত্যিই লুকিয়ে আছে হাজার বছরের কোনো অভিশাপ বা আশীর্বাদ? আপনারা কোন ব্যাখ্যাটি বেশি বিশ্বাসযোগ্য বলে মনে করেন, পৌরাণিক নাকি বৈজ্ঞানিক? কমেন্টে আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না। আমরা আপনাদের ভাবনাগুলো জানতে আগ্রহী। কেন কৈলাস পর্বত আরোহণ করা অসম্ভব জানতে হলে দেখুন বিশ্ব পরিচিতির এই ভিডিওটি। আর এরকমই রহস্য, রোমাঞ্চ এবং তথ্যে ভরা ভিডিও যদি আরও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসতে উৎসাহিত করে।